আমরা দুরূদ শরীফের ফজিলতটা কাজে লাগাইতে জানি না, বুঝি না। কোরআন শরীফ তিলাওয়াতের ক্ষেত্রে কোরআন শরীফ তিলাওয়াতের নিয়ম কি? কোরআন শরীফ তিলাওয়াত করে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, হ্যাঁ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়েন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 3 বার দুরূদ শরীফ পড়ে শুরু করেন কোরআন শরীফ তিলাওয়াত করা। দেখবেন এই তিলাওয়াতের মধ্যে বরকত, ফজিলত, রহমত বেড়ে যাবে। এই জন্য সব জায়গায় ইমানদারের প্রত্যেকটি ইবাদত বন্দেগীর মধ্যে দুরূদ শরীফ লাগবে কিনা? দুরূদ শরীফের দরকার আছে কিনা? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বিশেষ করে মুমিনদের যে 5টা রাত্র, মুসলমানদের জন্য আল্লাহ পাক স্পেশাল 5টা রাত্র দিয়েছেন। কয়টা রাত্র? খুব মানুষ দেখুন কয়টা রাত্র? 5টা রাত্র। 2 ঈদের রাত্র, ঈদুল ফিতরের আগের রাত, ঈদুল আজহার আগের রাত, এটা অত্যন্ত বরকতপূর্ণ রাত। এরপরে আপনার এই শবে বরাতের রাত, আগামী কালকের রাত, শবে কদরের রাত, শাবান মাসের নিসফে শাবানের রাত, আর একটা হইল প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত, জুমার রাত। কয়টা রাত্র? কয়টা রাত্র? জুমার রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাত, 2 ঈদের রাত। এটা হলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রাত। বান্দা যদি এই রাত্রগুলারে কাজে লাগায়, আল্লাহর নৈকট্য, আল্লাহর ওলি হওয়ার জন্য এই রাত্রগুলা বান্দার জন্য বিশেষ প্রয়োজন। আপনি বুঝেন শবে বরাতের রাত সারা রাত যদি আপনি ঘুমান, আপনার কোনো গুনাহ হবে না। আপনার কি হবে না? গুনাহ হবে না। কিন্তু আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আপনি যদি নবীওয়ালা হতে চান, আপনি যদি আল্লাহর সান্নিধ্যে আপনার সাথে আল্লাহর সাথে মহব্বত দোস্তি বাড়াইতে চান, তাহলে শবে বরাতের রাতে ঘুমাইলে হবে। আমি কথা বুঝাইতে পারছি? শবে বরাতের রাতে সারা রাত্র সজাগ থাকা ফরজ না, ওয়াজিব না। কিন্তু আল্লাহ, আমরা যেহেতু গুনাহগার কিনা, আমার আল্লাহ পাক ঘোষণা করছেন, আমি শবে বরাতের রাতে, শবে কদরের রাতে আমার গুনাহগার উম্মতকে maaf করে দেই, গুনাহগার বান্দাদেরকে maaf করে দেই। কেমন maaf? যার জিন্দেগিতে সাগরের ফেনার মতো গুনাহ জমছে। সাগরের ফেনা কি কল্পনা করা যায়? কি পরিমাণ? সাগরের ফেনার মতো যাদের গুনাহ জমা হইছে। আমরা গুনাহ করছি বেশি না নেক করছি বেশি? আমাদের জীবনটাই ভরপুর গুনাহ। আমরা ফজর নামাজ পড়ার পরেও ঘর থেকে বের হই, গুনাহ দিয়া শুরু করি, আবার ঘুমানো পর্যন্ত গুমার মধ্যেই থাকি। আমাদের নেক কয়টা হয়? কোন নেকটা যে নেক হয় এটা তো আমরা বুঝি না। কারণ আমাদের ইবাদত বন্দেগীর মধ্যেও বেজাল ঢুকে গেছে। এখন রিজিকের মধ্যে বেজাল, নামাজ রোজার মধ্যে বেজাল, প্রত্যেকটা ইবাদতের মধ্যে বেজাল। কোনটা যে আল্লাহর দরবারে কবুল হয় একমাত্র আল্লাহ মাবুদই জানে, আমরা তো নিজে জানি না। দেখেন আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে কত কেলেঙ্কারি আমরা, ঠিক নেই? যদি বলি ঠিক মতো উযু হয় না, আমাদের উযুর ফরজ জানি না, নামাজের ফরজ কয়টা ভিতরে বাইরে, আমি যদি জিজ্ঞাসা করি অনেকে কইতে পারতেন না। নামাজ পড়ে ব্যক্তিও ভালো করে বলতে পারবে না নামাজের ভিতরে কয়টা ফরজ। তাইলে আমি যদি একটা ফরজ যদি আমার ছুটে যায়, তাহলে কি আমার নামাজ হবে? ওয়াজিব যদি একটা ছুটে যায়, আমার কি নামাজ হবে? তা আমরা কি সবাই নামাজের ফরজ ওয়াজিব সম্পর্কে ওয়াকিফ আছি? জানি সবাই। তাহলে এইভাবেই তো আমরা নামাজ চলতেছে। কি বলেন? আমাদের উযুর ফরজ জানি না, উযু চলতেছে। তাহলে আমাদের এই পবিত্রতা ছাড়া, উযুর ফরজ না জানার কারণে যদি কোনোদিন কোনো কারণে উযুটা না হয়, এরপরে যে নামাজটা পড়লাম, এই নামাজটা হবে? তাহলে এগুলার মাধ্যমে কি আমরা আল্লাহর কাছে আল্লাহর বান্দা হিসেবে আমাদের প্রাপ্ত দায়িত্ব পালনকারী হিসেবে উঠতে পারবো? উঠার কোনো সুযোগ নাই। এই জন্য গুনাহগার হিসেবে আমাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ যে রাত্রগুলা, নিয়ামতগুলা আছে, আমাদেরকে মাফের ঘোষণা দিয়েছে আল্লাহ পাক। ওই রাত্রগুলারে আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন, কাজে লাগাইতে হবে না? এই রাত্রগুলারে কাজে লাগাইতে হবে। এই রাত্রগুলা যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, ডাকার মতো আল্লাহকে যদি বলি, আল্লাহ আমরা তো গুনাহগার, আমরা তো সারা জীবন শুধু গুনাহ করলাম, যৎসবন্ন ইবাদত বন্দি করি, এগুলো তোমার হুকুম আহকাম নিয়ম কানুনের ভিতরে আমরা করতে পারি না। তুমি দয়া করে যদি এই শাবান মাসের নিসফে শাবানের খাতিরে, এই শবে বরাতের খাতিরে, এই 14 তারিখ দিবাগতের রাত্রের খাতিরে তুমি আমাদেরকে maaf করে দাও। এছাড়া আমাদের আর কোনো পথ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শাবান মাসে না, প্রত্যেক রাত্রেই
হাদিস শরীফে স্পষ্ট আছে প্রত্যেক রাতেই শেষ রাতে একটা নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আহ্বান করে, নিচে এসে আহ্বান করে, ও আমার বান্দারা কেউ আমাদের কাছে কিছু চাইবা কিনা, প্রত্যেক রাতে। কিন্তু স্পেশাল হলো সপ্তাহের শুক্রবার রাত, স্পেশাল কি সপ্তাহের শুক্রবার রাত্র। আর বছরের বাকি 4টা শবে কদর, শবে বরাত, 2 ঈদের রাত্র। মনে থাকবে এই কথাগুলা। আমরা দেশে তখন ঈদের রাত্র হইলে গান বাজনা করণের রাত, কি দেখো ঈদ কালকা ঈদ আজকে কোন ইবাদত বন্দেগীর রাত কি কথা কোন ফুর্তি আমোদের রাত। আসলে ফুর্তি ঈদুল ফিতরটা কি ফুর্তি আমোদের রাত? ঈদুল ফিতর ফুর্তি আমোদের হইলো তাদের জন্য যারা 30 দিন রোজা রাখছে, তাদেরকে ফেরেশতারা ওয়েলকাম জানায় ঈদের দিন, যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোজা রাখার কারণে তোমাকে maaf করে দিয়েছে, আমরাও দোয়া করি আল্লাহ যেন তোমারে আরো বেশি maaf করে। তখন গান বাজনা করলে কি গুনাহ বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে। তো আমরা দেশে দেখছি ঈদের সময় ওই কি দেখো বক্স টক্স আইনা ঈদের রাতটা খুব ভালো করে উদযাপন করে। ঈদের রাত কি গান বাজনার মাধ্যমে উপার্জনিত নাকি ইবাদত বন্দেগীর মাধ্যমে? কথা বলেন। ইবাদত বন্দেগীর মাধ্যমে। 2 ঈদের রাত্র শবে কদরের রাত্রের মতো পবিত্র, শবে বরাতের রাত্রের মতো বরকতপূর্ণ রাত্র 2 ঈদের রাত্র। আমরা শুধু শবে বরাত এবং শবে কদর সম্পর্কেই আলোচনা করি, ওয়াজ করি, কিন্তু 2 ঈদের রাত্র সম্পর্কে কেউ করে না। আমার জানা মতে অনেক মুরব্বী দেখছি আমি যারা 2 ঈদের রাত্রে 1 মিনিটও ঘুমাইতেন, 1 মিনিটও কি করতেন না, ঘুমাইতেন। তাহলে আমাদের এই আগামীকাল দিন রাত্রে শবে বরাত, এই রাত্রটা আমাদের কি করবেন আপনারা? আমরা কি করা উচিত? আমরা তো অনেকে অনেক বড় বড় দোয়া কালাম জানি না, নামাজ পড়তে অনীহা আছে, নামাজ পড়তে চায় না, মন বসে না। কিন্তু আপনি কি করে কাটাতে চান? আমরা যারা কিচ্ছু জানি না তাদের জন্য রাত্র কাটানোর ব্যবস্থা আছে। আপনি অন্য কোনো ইবাদত বন্দি করার দরকার নাই। কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ পড়া লাগবে না। আপনি মসজিদের এক কোণে বসে বসে দুরূদ শরীফ পড়েন, আপনি মসজিদের এক কোণায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি মসজিদের এক কোণে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন 100 বারের সময়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। পারতেন না এগুলো পড়তে? কথা বলেন নাকি পারতেন না? যদি বলেন না হুজুর আমরা একটা স্পেশাল দোয়া শিখে দেন, এই দোয়া শিখে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গাফুর ইয়া গাফুর, এটাও পড়তে পারেন। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া পড়তেন, সাহাবায়ে কেরাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গাফুর ইয়া গাফুর। খুব সুন্দর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আমরা বলতেছি হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। নিশ্চয় কি আল্লাহ ক্ষমাশীল না? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে তুমি আল্লাহ ভালোবাসো। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে কিনা? আল্লাহর এক নাম হইতো গাফুরুর রহিম। কি বলেন? মাফ করনে ওয়ালা, দয়ালু। আল্লাহর নাম না গাফফার, তুহিব্বুল আফওয়া, ও আল্লাহ তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি মাফ করতেও ভালোবাসো, ফাআফু আন্নী, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। কি কোন দোয়াটা সুন্দর না? আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো, তুমি মাফ করনে বলা, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, সুতরাং তুমি যেহেতু ক্ষমাশীল আবার ক্ষমা করতেও ভালোবাসো, সুতরাং আমরা কি করো? কথা কোন আমদারে কি করো? ফাআফু আন্নী, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা 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 ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গাফুর। এটা বেশি কঠিন না। আপনারা যদি ইমাম সাহেবের কাছে বসেন বলে এই দোয়াটা একটু শিখাই দেন, একবার যদি শিখালান আর রাত্রে যদি 200 বার পড়েন 300 বার পড়েন, জিন্দেগিতে আর বলতেন না। এটা আল্লাহর প্রশংসা আছে এই দোয়াটার মধ্যে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, এটা আল্লাহর প্রশংসা না? তুহিব্বুল আফওয়া, তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহ তুমি গুনাহগার বান্দারে কোনদিন দুনিয়া যদি অন্যায় করেন, অপরাধ করেন, আপনি মার্ডার করেন, পুলিশ দেখতে যাবেন না, কাছে যাবেন? কথা কই না?
আল্লাহর দরবারে যত গুনাহ করতেছেন, যত গুনাহ আমরা করতেছি, আল্লাহ কো বান্দা তুই লা তাকনাতু বিরহমাতিল্লাহ কোনি, আল্লাহ কইছে আপনি গুনাহগার তুই দূরে যা, আল্লাহ কো তুই আমার রহমতের আশা থেকে নিরাশ হইস না। আল্লাহ বলে ও আমার বান্দা গুনাহ করছস, সারা জীবন গুনাহ করছস, তুই চিন্তা করিস না, তুই আমার দিকে আয়, আমার দিকে আয়, আমি আল্লাহর দিকে আয়, তুই সবেরাতের রাতে আয়, তুই আমার মসজিদে আয়, তুই ওযু করে নামাজে দাঁড়া, তুই সিজদা দে, আমি আল্লাহ তোর 90 বছরের গুনাহ মাফ করে দেব। আল্লাহ গুনাহগারকে ডাকে। সুতরাং গুনাহগার ভয় পাওয়ার কোনো কারণ আছে? এই সবেরাতের রাতে আমার আল্লাহর কাছে আল্লাহকে যদি ঠিকভাবে ডাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেওয়ার ওয়াদা করছে কিনা? তবে শর্ত আছে, যারা কিছু নির্দিষ্ট দোষের দোষী তারা আগে তওবা করতে হবে। যারা নির্দিষ্ট কিছু দোষের দোষী, কেউ বলছেন 8টা দোষ, কোন কোন কিতাবের মধ্যে 2টা দোষের কথা বলছেন। যারা মাতা পিতার অবাধ্য সন্তান। কার অবাধ্য সন্তান? পিতামাতার অবাধ্য সন্তান এখানে আসেননি? যাদের জীবদ্দশায়, যাদের ঘরে মা বাবা কষ্ট করে যাদের উপরে অসন্তুষ্ট হইছে, তাদের দোয়া শবে বরাতের রাতে কবুল হয় না। যারা হারাম ব্যবসায়ী, সুদের ব্যবসা করে, মদের ব্যবসা করে, আমাদের দেশের মানুষ মদখোর আছে না? তবে গ্রাম অঞ্চলে খুব কম। গ্রাম অঞ্চলে তুলনামূলক মদখোর নাই বললেই চলে। তবে সুদের ব্যবসাটা আমাদের গ্রাম দেশে এখন চলে আসছে। এই ব্যক্তিরও শবে বরাতের দোয়া কবুল হবে না যতক্ষণ না সে তওবা করে। একবারে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি তওবা করেন কালকে শবে বরাতের রাতে, এশার নামাজ পড়ে মসজিদের এক কোণে বসে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, এতদিন বুঝি নাই আমি সুদ খাইছি, এতদিন বুঝি নাই আমি মদ খাইছি, এতদিন বুঝি নাই আমি ইয়াবা বাবা খাইছি, খারাম জিনিস খাইছি, মা বাবারে বাদ দেই নাই, দুনিয়ার আকাম কুকাম যা আছে সব করছেন। আপনি জানেননি, যা আপনি তো সবই জানেন কি করছেন না করছেন। আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আজকে শবে বরাতের রাতে তোমার কাছে ওয়াদা করতেছি, মাবুদ আগামী কাল থেকে এগুলো আমি আর করব। আমার আল্লাহ বলে, বান্দা তুই বান্দারও আমি মাফ করে দেই। এত রহমান, এত বড় দয়ালু আল্লাহ পায়া যদি আমরা গুনাহ মাফ না করা কবরে যাই, উপায় আছে না? কথা বলেন, উপায় আছে? উপায় আছে? আল্লাহ এত বড় বড় সুযোগ করে দিবেন। তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি অন্যায়কারী, তুমি অপরাধকারী, তুমি কুফরি করছো, সব কিছু যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করেন নাই, আল্লাহর সাথে কারো অংশীদার মনে করেন নাই, এই গুনাহ ছাড়া, শিরিক গুনাহ ছাড়া, কুফরি গুনাহ ছাড়া যত গুনাহ আপনি করছেন জীবনে, সব গুনাহ যদি আপনি একাগ্র চিত্তে আপনি এই ওয়াদা করতে পারেন, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, আর জীবনে করব না, আমি মাফ চাই, এই কথা দেয়া মাফ হবে না, আমি এই কথার সাথে কইতিব, আমি আর জীবনে, আমি অঙ্গীকার করে দিছি মাবুদ আমি আর জীবনে করব না। এটার নাম হইল তওবা। তওবা শুধু মাফ চাওয়ার নাম তওবা না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও, এর নাম কি না? তওবা না, এর নাম মাফ চাওয়া। তওবা হইল আপনি মাফও চাইতেইব, আবার ওয়াদাও করতেইব, আমি আর জীবনে এইগুলা করতাম। এই তওবা যদি কইরা কেউ শবে বরাতের রাত্র, যারা এই দোষের দোষী তারাও আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলে আমি ওই বান্দারে খালি হাতে নিয়ে যাই। তাইলে আমাদের জন্য সুযোগ আছে কিনা? আগামীকাল রাত্রে সুযোগ আসেনি? কথা বলেন, সুযোগ আছে কিনা? এই রাত্রটাকে কাজে লাগান। আগামী বছর এই রাত্রটা আমরা পাবো, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। শাবান মাস বড় বরকতের মাস। আমার রাসূল পাক হাদিসে পাক ইরশাদ করবেন, আর রজব শাহরুল্লাহ শাবান ও শাহরি, নবীজি বলেন রজব মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমি নবীর মাস। কার মাস? নবীজির মাস। নবীজি সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি কোন বছর শাবান মাসে 10টা রোজা রাখতেন, কোন বছর 20টা রোজা রাখতেন। রোজা রাখা দেখে মনে হইতো যে নবীজি মনে 30টাই রাখতেন, কিন্তু রাখতেন না এই জন্য যে পরবর্তীতে উম্মতের মধ্যে জিনিসটা যদি আমল করা শুরু করে তাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য নবীজি এই শাবান মাসে 10টাও রাখতেন। কয়টা রাখতেন? 20টা রোজাও রাখতেন। রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজি শাবান মাসে। রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। নবীজি নিজেই বলছেন আর শাবান ও শাহরি,
এই শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমাদানও শাহরি উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। রমজান মাস কার মাস? আমরার মাস। তো আপনি আমার রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি? প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি? খুব সুন্দর করে হাদিস শরীফে ইরশাদ করেছেন, রজব মাস হলো বীজ বুননের, বীজ বুনো ক্ষেত লাগানোর মাস। আমরা ক্ষেত লাগাই না, ক্ষেত লাগানোর মাস। শাবান মাস হলো আগাছা নিরানের মাস, বাস দেওয়ানের মাস, পরিষ্কার পরিচ্ছন্ন করার মাস, সার দেওয়ান। আর রমজান মাস হলো দান কাটে লাও, গড়ে তুলে লাও। এটারে তাহলে এই শাবান রমজান, রজব শাবান রমজান একটার সাথে আরেকটার কানেকশন আছে কিনা? আমরা ছোট সময় দেখছি তিন মায়ের রোজা রাখতো মানুষ। অনেক মুরব্বীদেরকে দেখছি, আমার এক মামা আছেন মতি মামু আমরা ডাকতাম, 3 মায়ের রোজা রাখতো। ওই রজবের 1 তারিখ থেকে রোজা শুরু করতো, একদম ঈদের দিন পর্যন্ত একাধারে 90 দিন রোজা রাখতো। এইরকম মানুষ এই দেশেও আছিল, এরা এখন আর নাই। কারণ রিয়া, রোজা হইল যত ইবাদত বন্দেগী আছে, রোজা হইল সবচেয়ে বেশি রিয়া মুক্ত ইবাদত। কি মুক্ত? রিয়া মুক্ত। নামাজ পড়ার মধ্যে রিয়া আছে। আগের কাতরে বইলে ইমাম সাহেবের পিছে গিয়ে বইতালে কিনা কইন, ওগুলোর আগে যাইতাইলে মনের মনে একটা বেড়ে গেলে আমি একর মসজিদের সবার আগে ঢুকছি, আমি একর ইমাম সাহেবের পিছে করে নামাজটা পড়ি, আমি মসজিদে আগে ঢুকি, সবের করে বাইর হই। মুসল্লির মধ্যে একটা ভাব থাকতে পারে না, কিন্তু রোজা রাখার মধ্যে কোনো ভাব আসে না। কারণ রোজা রাখার মধ্যে শারীরিক কষ্ট আছে কিনা? দম বাড়িয়ে জায়গা জ্যেষ্ঠ মাসে রোজা রাখলে, সুতরাং এই রোজার মধ্যে রিয়া আসে না, বেড়াগেরি ভাব আসে না, মানুষকে দেখানোর কোনো ভাব আসে না। আপনি রোজা রেখা ছাতক গেছেন, ছাতকের মানুষগুলো আপনি চিনিনি। আপনি যদি পথের মধ্যে আমার মতো ওই যে পানি কিনে খাই আলেন, তাহলে দেখবেন মানুষ বুঝবনি আপনি রোজাদার না নাজার, বা কেউ বিচার দিবেন ওর কাছে। এরপরে মুসলমান আল্লাহর দুনিয়ার যেই জায়গাতেই যাক, রোজার দিন খায়। কেন খায় না? আল্লাহকে ভয় করে। এই জন্য রমজানের রোজাটা বা যে কোনো সময় রোজাটা আল্লাহর কাছে, রোজার ইবাদতটা, রমজানের ইবাদতটা, রোজা রাখাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কেন প্রিয়? যে রোজা রিয়া হয়, লোক দেখানো হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটার কিছুটা সামঞ্জস্য আছে। কিরকম? আল্লাহ যেমন খানাপিনার থেকে মুক্ত, রমজানের দিন আমরা কিছু সময়ের জন্য হইলো খানাপিনার থেকে মুক্ত থাকি। আল্লাহ খায়নি? কথা বলেন, আল্লাহ কি খাওয়া দাওয়া করে? আল্লাহ খাওয়া দাওয়া থেকে মুক্ত। আল্লাহ খাওয়া দাওয়ার ঊর্ধ্বে খাওয়া দাওয়া আল্লাহ করা লাগে না। যেহেতু আমরা রমজানের দিন কিছু সময় সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত খানা পিনার থেকে বন্ধ থাকে, তা আল্লাহর গুণের সাথে আমাদের এই গুণটা মিলে কিনা? এই জন্য রোজা আল্লাহর কাছে প্রিয়। তাহলে আমরা শবে বরাতের এই আগামী কালকের শবে বরাতটা পালন করতে চাই কিনা? রাত্র জাগরণ করতে রাজি আছেন? শাস্ত্রলো বইয়া চা খাওয়ার জন্য না, গপ করার জন্য না। একটা রাত্র, জীবনে কত রাত্র আপনারা আমরা বাসে ট্রেনে কাটাইছি কিনা? গত বছর ইয়ার থেকে মদিনা শরীফ থেকে জেদ্দা হইয়া মক্কা বাড়ি ঢাকা আইতে পুরা রাত্রটা গেছে। মদিনা শরীফ থেকে ফ্লাইটে আইছি, জেদ্দা ফ্লাইট চেঞ্জ করে ঢাকার ফ্লাইট ধরে ঢাকা আসতে আসতে সকাল 11টা-12টা বেজে গেছে। এরকম কত আমাদের প্রত্যেকের জীবনে এমন আছে রাত্রটা কাটাই গেছে কেন? রাত্র বাসে উঠছেন ঢাকা থেকে, আমরা যে বাসে উঠেন কি আনন্দ বাজার থেকে না কই থেকে 10টা 11টা 12টার সময় উঠছেন, এটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো কারণে, আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এটা বইয়ে দিচ্ছে বৈরব। দেখা যায় গেছে বামুই আউনের কথা ভোর 4টার সময়, কালা কাউনের কথা এটা হচ্ছে সকাল 9টার সময়। আছে না এরকম? এই রাত্র যে বাসে বইয়ে এলেন কি সব হয়েছে। এরকম আগামীকাল রাত্রটা নিয়ত করেন মনে মনে, আমি কমায়া 11:30টার ভিতরে আমরা শেষ করে দেব, যাতে আপনারা 12টার ভিতরে ঘুমাই যেতে পারেন। ঘুমাই গেলে আমরা আজকে রাত্রটা যদি একটু ভালো আরামে ঘুম হয়, তাহলে আগামী রাত্রটা সজাগ থাকতে সুবিধা হবে কিনা বলেন? সুবিধা হবে কিনা? রাত্রটা জাগেন, রাত্র জাগানোর মধ্যে ইবাদত আছে। রাত্রে জাগলে আপনি কম বেশি 1-2টা ইবাদত বন্দেগী করবেন, ঠিক কিনা? আপনি সেহরি খান, আপনার ছেলে মেয়েকে নিয়ে ভালো ফাঁকশাক করেন, ছেলে মেয়ে নিয়ে ভালো পাকশাক করে খাইলেও সওয়াব। আপনার ঘরে বাজার থেকে ভালো একটা মুরগ আনলেন, মাছ আনলেন, আপনার তৌফিক অনুযায়ী আইনা ভালো করে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যদি খাওয়া দাওয়া করেন, এটাও নেক আমল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে নেক দেয়। সন্তান আদিকে নিয়ে হালাল রিজিক খাওয়া, বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিন, বিশেষ বিশেষ রাত্রে বা দিনে ভালো খাবার ঘরে পাক করে খাওয়ার মধ্যে ইবাদত। আমার আল্লাহ কত দয়ালু, আমরা টাকা দিয়ে আমরাই কিনে খামু, এরপরে খাওয়ার মধ্যে আল্লাহ ইবাদত রাখছেন।
আমরা যে সন্তান লালন পালন করি, সন্তানদেরকে টাকা দেই, টাকা পয়সা দেই পড়াশোনার জন্য, মক্তবে টাকা পয়সা দিই ইমাম সাহেবের জন্য, এটা ইবাদত। আমাদের ছেলে মেয়ে যে কোরআন শরীফ পড়ে, আমাদের ছেলে মেয়ে যে মাদ্রাসায় পড়ে, আমাদের ছেলে মেয়েদেরকে টাকা পয়সা খরচ করি ভাত খাওয়ার জন্য, মজা খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ানোর জন্য, আমার রাসূল পাকের হাদিস শরীফে আসছে, কিতাবের মধ্যে আসছে, এগুলো কি মা বাবার আমলনামার মধ্যে ইবাদত নেক হিসাবে লেখা হয়। এখন আমার তো নিয়ত থাকতেইব, সন্তানগুলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। ছেলে মেয়ে নিয়ামত কিনা? আল্লাহর নিয়ামত কিনা বলেন? আপনি যদি এই কথা মনে করেন আল্লাহ আমাকে একটা ছেলে দিছে, একটা মেয়ে দিছে, দুইটা মেয়ে দিছে, একটা ছেলে দিছে, যারে যাই দিছে এটা আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ আমার জন্য নিয়ামত, কারণ আমার ইচ্ছায় তো ছেলেও বানাইতে পারবো না, মেয়েও বানাইতে পারবো না, যেহেতু আমাকে আল্লাহ খুশি হয়ে দিছে, সুতরাং এদেরকে লালন পালন করা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, রোজা শিক্ষা দেওয়া, ধর্মকর্ম শিক্ষা দেওয়া আমার উপর দায়িত্ব। এই জন্য তাকে খাওয়ানো, পড়ানো, লালন পালন করা বার আল্লাহ আমাকে দিছে। এই নিয়ত করে যখন এই বাচ্চার তোলে যত টাকা খরচ করবেন, ইসলামী জিন্দেগির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তত নেকি অর্জন করতে থাকে। তাহলে আমার আল্লাহ কত ভাবে আমাদেরকে, কথা বলেন, খালি কি নামাজ পড়লে নেক হয়, রোজা রাখলে সওয়াব হয়, এছাড়াও আরো কত ব্যবস্থা রাখছে কিনা সওয়াবের কথা বলেন। এই যে বসে আছি আমরা, এই মাহফিলটার নিচে বসে আছি, দুনিয়ার কাম কাজ ছাইরা, টিভি দেখা ছাইরা, অন্য মোবাইল টিভা ছাইরা, এটার মধ্যে বসে থাকার মধ্যে নিয়তটা কি? আচ্ছা মাহফিলটা যাই, এক দুইবার তো দুরূদ শরীফ পড়ুক, এক দুইবার তো আল্লাহর জিকির নামটা লওয়া হবে, কলমা শরীফ পড়া হইব, মিলাদ শরীফ হবে, কোরআন শরীফ তিলাওয়াত করিব, নিজে না পড়ে অন্তত শ্রবণ করুম। এই যতক্ষণ আপনি বসে রইলেন নেক নিয়তে, কথা বলেন, যতটুকু সময় আপনি নেক নিয়তে বসে রইলেন, এতটুকু সময় আপনার আমলনামা কিরামান কাতিবিনে নেক লিখতেছে। তাহলে আমাদের এই মাহফিলে বসে থাকে কি লস? কথা বলেন, লস না লাভ? বলে ওয়াজ তো গরব হয়ে শোনা যা, গরব হয়ে ওয়াজ শোনার মধ্যে এই নিয়তটা থাকে না, থাকে নি? লারে হুজুরে কিতাগত গরব হয়ে লেফের তুলে বেশি শুনুন, লেফের বয়ে তুলে এখানে যারা বসছে এর একটা নিয়ত আছে না, যে আমি মাহফিলটা জামু, আচ্ছা একটু দু এক কথা শুনলাম, একটা কথা যদি ভালো লাগে তা আমি আমল করব, কি বলেন? এরকম একটা নিয়ত করে আপনি আসছেন না। সুতরাং এতক্ষণ এই মজলিসে যতক্ষণ আমরা আপনার বসা থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের গুনাহগুলা মাফ করে, গুনাহ থেকে বিরত করে আমাদেরকে নেকের কাজের মধ্যে ভর্তি করে রাখছেন, আমাদের আমলনামায় নেক হওয়া শুরু হয়ে গেছে। তাহলে আমরা এই মাহফিলে আসলাম খুশি নেবে যা, লাভ হইতেছে না লস হইতেছে? এই অনুধাবনটা যদি থাকে, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি দু চারটা কথা বলি, এটা আমার স্বভাব। আমরা মুসলমান কিনা সবাই? কথা বলেন, সবাই মুসলমান নেই? সবাই আমরা মুসলমান কিনা? আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান, কিন্তু বর্তমান জামানার মধ্যে আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, হাল গৃহস্থী বলেন, যে যে কাজ করি, উঠা বসার মধ্যে, আচার আচরণের মধ্যে মুসলমানের স্বভাব দিন দিন দূর হয়ে যেতেছে। এখন ওয়াজ শুনলাম, ওয়াজে শুধু গান গজলের মাধ্যমে ওয়াজ শেষটা, অন্তত একটা ওয়াজের মধ্যে আপনি একটা নেক আমল ধরা দরকার। আজকের ওয়াজে আপনি নিয়ত করেন, কালকে থেকে আমি একটা বদ আমল ছাড়বো, আমার খারাপ একটা অভ্যাস ছেড়ে দিব। আমরা খারাপ অভ্যাস আছে না আমাদের মধ্যে? খারাপ অভ্যাস আছে কম বেশি সবার, আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে। আজকের মাহফিলে এই শবে বরাতের আগের রাত্রে আমরা সবাই সকলে মিলে মনে মনে এই কথা নিয়ত করব, ওয়াদা না, নিয়ত করবেন। ওয়াদা করানো আমার দায়িত্ব না, ওয়াদা করানোর মধ্যে ঝামেলা আছে। আপনি না করলেন, গুনাহগার বানাইতে হয়ে গেলাম আপনারে। আপনি আমার সাথে আজকে ওয়াদা করলেন, কালকা সকাল থেকে এটা করা শুরু করে দিলেন, তাহলে দুইটা গুনাহ করলেন। ওই গুনাহটা যে করলেন এটা একটা গুনাহ, ওয়াদা যে ভঙ্গ করলেন এটা আরেকটা গুনাহ। কথা বুঝতে পারছি? আমরা মনে মনে নিয়ত করবো, আল্লাহ আগামীকাল সকাল থেকে আমি যতগুলা গুনার কাজ করি, একটা গুনার কাজ কালকা থেকে ছেড়ে দিতে চাই, ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এই নিয়ত করেন যে কালকে থেকে আমি একটা গুনার কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এই তারিখটা মনে থাকবে, যতদিনে আমি বাঁচি, আমি শবে বরাতের দিন, শবে বরাতের আগের দিন এই খারাপ কাজটা ছাড়ছিলাম, এটা আমি আর জীবনে ধরি। এটা নিয়ত করা যাবে, নিয়ত করা যাবে। এরকম একটা খারাপ কাজ আপনি ছেড়ে দেব। আপনার পছন্দ মতো একটা খারাপ কাজ ছাড়েন, যে কাজটা আপনার কাছে মনে হয় আজকে যখন ঘুমাবেন, বালিশের উপরে মাথা দেওয়ার পর আপনি হিসাব করবেন, আমি যতগুলা গুনার কাজ করি, আমি যতগুলা মন্দ কাজ করি, আমি যতগুলা পাপের কাজ করি, খারাপ কাজ করি, এর মধ্যে কোনটা বেশি খারাপ এটা ছাড়া দরকার আগে।
কি বলেন? আপনি মনে মনে ঠিক করবেন ঘুমানোর সময় 2 মিনিট সময় ব্যয় করবেন। আপনি আমি সবাই জানি আমরা কোন অপরাধটা বেশি বড় করি আল্লাহর কাছে, জানি কিনা? ওই একটা অপরাধ ঠিক করেন যে এইবারের শবে বরাতে আমি এটার জন্য কড়াকড়ি ভাবে আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইবো যে আল্লাহ এই কাজটা আমি আর জীবনে করব না, তুমি আমাকে এই কাজটা থেকে হেফাজত করো। আমরা পারবো না? এরকম যদি 10টা মাহফিল আপনারা যান, 7টা মাহফিলে যান, 5টা মাহফিলে যান, বছরে যদি 10টা মাহফিলে 10টা বদ কাজ ছাড়ার, গুনার কাজ ছাড়ার, কবিরা গুনাহ ছাড়ার নিয়ত করেন, চেষ্টা করেন, তাহলে দেখা যাবে সামনে রমজান মাস আসতেছে। এমনিতে অনেক গুনাহ খাতা আমরা কম করি কিনা? রমজান মাসে গুনাহ খাতা কম হয় কিনা বন্দার? এই রমজান মাস উপলক্ষে যদি এরকম 5টা 10টা গুনার কাজ, মন্দ কাজ, কবিরা গুনাহ কাজ যদি আমরা ছাড়তে পারি, বছরের পরে দেখা যাবে আমাদের দ্বারা অনেক গুনাহ কমে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জীবনের এই নিয়তটা, এই কাজটা, ইরাদাটা হওয়া দরকার আছে কিনা? আমরা মুসলমান হিসেবে মারাত্মক কিছু কবিরা গুনাহ করি, যেগুলা মুসলমানের করার কথা, মুসলমানে করতে পারে, মুসলমানের করা ঠিক। আগের দিনের মুসলমানরা, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনদের মধ্যে এই দোষগুলা ছিল না। তখনকার দিনে মুসলমানরা যদি একদম দেখতো একজন আরেকজন এমন করে, তাহলে এরা আশ্চর্য হয়ে যেত, কিন্তু মুসলমান তো এই কাজ করতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি, সুদ খাওয়া। আমাদের দেশে সুদ আসেনি? জোরে বলেন আছে কিনা? আমাদের মুসলমানদের রাসূল পাকের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, তাবিঈনদের জমানায়, আউলিয়া কেরামের জমানায় এমন একটা জমানা ছিল, কোন মুসলমান সুদ খাইলে মুসলমান আশ্চর্য হইতো, কই কি মুসলমানের সুদ খায়? আচ্ছা, এখন কি কোনো মানুষ আশ্চর্য হইব? এখন কোন মানুষ আশ্চর্য হইব? এখন তো সুদখোর মসজিদ কমিটির সভাপতি, কি দেখো না হইলে ইমাম সাহেবের বাড়ির ইমাম সাহেবের লুজিং গুলো সুদখোরের ঘর, কোন অর্থ কম খাওয়ার মধ্যে নাই, বেচারা সভাপতির ঘরে ইমাম সাহেবের খাওয়া। ইমাম সাহেবের ঘর সুদখোরের ঘর খায়, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিনা সুদখোর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। মাশাআল্লাহ, মুজিব বুঝুন কি জাতের নামাজ হইব ইমাম সাহেবের হইব, আর আপনারা আর কি বলবেন? আছে না এরকম? কথা বলেন। আমার বক্তব্য শুধু ওয়াজ নসিহতের উদ্দেশ্যে নয়, আমার কথা হলো আমাদের সমাজে, আমাদের ব্যক্তি চরিত্রের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে কবিরা গুনাহগুলো আছে, এই কবিরা গুনাহতে আমাদের বাঁচার দরকার আছে কিনা? বাঁচার দরকার আছে কিনা? এমন কিছু কবিরা গুনাহ আমরা করি যেগুলো আমাদের সামাজিক ভাবেই করি, সমাজবদ্ধ হয়ে করি। শুধু আমি একা করি না, আমার সাথে আমার সমাজের মানুষও করে। এগুলোর জন্য আমরা সবাই দায়বদ্ধ আল্লাহর কাছে। এবং কবিরা গুনাহ মানে যেই গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করেন। সগীরা গুনাহ করছেন, একবার এক ওয়াক্ত নামাজের ফাঁকে দিয়ে আরেক ওয়াক্ত আইবার আগে ওযু করবার সময় সগীরা গুনাহ মাফ হয়ে যায়। নেক আমল করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এমন ভালো মানুষের উপকার করছেন, আল্লাহ খুশি হয়েছে, আপনার সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তাহলে মনে করেন এই যে সুদের ব্যবসা করে, আমাদের দেশে মুসলমানরা সুদের ব্যবসা করে, এই সুদের ব্যবসা যারা করে, এই সুদের ব্যবসায়ীরা কি আল্লাহর দরবারে নামাজ পড়লে কবুল হবে? রোজা রাখলে কবুল হবে? কোন নেক আমল করলে কবুল হবে? দান সদকা করলে কবুল হবে? মসজিদ বানিয়ে দিলে কবুল হবে? কোন নেক আমল তার আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা সুদের ব্যবসার সাথে জড়িত, তারা এটা সারা দরকার আসেনি? বাবা কথা বলেন। আজকের ওয়াজে যদি 2টা মানুষ সুদ খাওয়া ছাড়ে, মনে করবেন ওয়াজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এর চেয়ে বড় গুনাহ আমার রাসূল পাক হাদিস শরীফে ইরশাদ ফরমান, গত জুমার খুতবার মধ্যে ওই যে গোলাম মোস্তফা সাহেবের খুতবার মধ্যে এই হাদিসগুলো আনছেন। নবীজি বলছেন সুদের 70টা গুনাহ আছে। কয়টা গুনাহ? 70টা গুনাহ আছে। সর্বনিম্ন স্তর একরে একটা গুনাহ হলো আপন মারে বিয়া করে নাও। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন, একটু জোরে কোন। আমরা দেশে যদি কোনো ছেলে মারে বিয়া করে, এর সাথে সমাজ করবেন, নামাজ করবেন, এরে মসজিদে জায়গা দিবেন, বাজারও জায়গা দিবেন, এরে ভাই বেরাদর করে স্বীকার করবেন, তো সুদ করে যে করেন। আমার রাসূল কইতেছে 70টা স্তর গুনার, এর মধ্যে সর্বনিম্ন হলো সে নিজের মারে বিয়া করবে। সুদ খাওয়া মানে নিজের মারে বিয়া করে বলে কে? আমার রাসূলে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস। যদি কোনো ভাই রাগ করে থাকেন ওয়াজের পরে, আমার থেকে হাদিসটা লিখে লয়ে যাবেন, আমার মোবাইলও আছে, কিতাবের নাম সহ আমি হাদিস দিয়ে দেব।
তাইলে আমার ভাই এবং বোনেরা যারা সুদের সাথে জড়িত তাদের পায়ে হাত দিয়া বলি আপনি এই গুনাহটা ছাড়েন। কি বলেন? এটা ছাড়ার দরকার নেই আমাদের? দরকার আসেনি? সুদ খাওয়া ছাড়লে কি গরিব হয়ে যাবেন না? আপনি না খেয়ে মরবেন, উপাস থাকবেন। যারা আগের দিন আজকের থেকে 40-50 বছর আগে আমাদের গ্রাম দেশে সুদ ছিল না, তারা কে না খায় মরতো। এখন মানুষ 3 বেলা খায়, ওই সময় মানুষ 1 বেলাও খায় বাচ্চা। 1 বেলা খায় জিন্দেগি করছে আজকে 50 বছর আগে কাতাইলে করছে না? এখানে যারা 50-এর উপরে বয়স এরা জানেন না? অভাবের সময় কাতি মাসের সময় 3 বেলা খাইছে না, 1 বেলা খাইছে, কিন্তু সুদ খাইছে না, আকাম কুকাম করে নাই। আগের দিনের মানুষ বড় বড় শিক্ষিত ছিল না, ঘরে ঘরে মৌলবী ছিল না, মসজিদ টাইলস করা ফাঁকা করা এসি লাগানো মসজিদ ছিল না, কিন্তু মানুষের ঈমান আমল কি ছিল? অত্যন্ত মজবুত এবং শক্ত ছিল। জবানের দাম ছিল 100%। এখন কাগজ কলম করে 300 টাকা স্টাম্পের মধ্যে স্বাক্ষর দিও, ওইটা বিশ্বাস মনে থাকে না, স্বীকার করে না। আছে কি না? এরকম আমাদের মধ্যে যাদের মধ্যে এই দুষ্ট আছে, ছাড়তে রাজি আছেন? ছাড়তে রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে বলি, নিয়ত করেন মনে মনে, আমারে গাইলেন না। আপনি যদি সুদ খাওয়া ছাড়েন লাভ হবে আপনার। লাভ কার? আপনার। আপনি আল্লাহর দরবারে মাপ পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে শবে বরাতের রাত আগামীকাল। কালকে মনে মনে ঠিক করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে। নবীজির আমলে সুদখোর আসেননি? সুদখোর আছেন? আছেন। কাফেররা তো মক্কাতে 2 শ্রেণীর মানুষ ছিল ধনী। নবীজি যখন মক্কা শরীফে ইসলামের প্রথম দাওয়াত দিয়েছে তখন 2 শ্রেণীর মানুষ ছিল ধনী। এক শ্রেণী হলো সুদখোর, আর এক শ্রেণী হলো মূর্তি বানায় যারা ব্যস্ত। এই 2 শ্রেণীর মানুষ কি ছিল? ধনী। মানে এর ব্যবসা খুব জমজমাট ছিল। কুরআন শরীফে যখন আয়াত নাযিল হলো তখন সাহাবায়ে কেরাম তো বিপদে পড়ছে। আল্লাহ একদম ভাঙিয়ে দিয়েছে, তোমরা সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, আসল রাখো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। তো আপনাদেরকে বলি, যারা বর্তমান জমানায় সুদের ব্যবসা লাগাইছেন, সুদটা বাদ দেন, আসলটা লই আল্লাহর কাছে মাফ চাই। কারণ কইবা হুজুর আমরা ছাত্র ফারে এক সুদ করে, আমি কইতাম সুদ খাওয়া ছাইরে দিত, আমার তো বলতো সুদ। কথা বুঝেন না? আমার খবর জানিয়েছে, বড় হাসপাতালে অসুস্থ ছিল অনেকদিন, 2-2.5 মাস, প্রায় 20-30 লাখ টাকা খরচ করে আদেশ হয়েছে। আমার খবর দিয়েছে তওবা করাইতাম। আমি গিয়া রাত্রেবেলা কইছে, আপনি তওবা করবেন কেন? আপনি নিয়ত করছেন নি এটা সারণের? নাম করা 3 জন মুসলমান নাম করা সুদখোরের মধ্যে একজন উনি। আমি বলছি এটা সারণের নাম নিয়ত করছেন নি? কো ভাই এটা সারলে আমি চলুন কেমন? জোরে কইন নাউজুবিল্লাহ। এখনো জিন্দা আছে, মরে নাই, প্রায় বয়স 80। আমি কই আপনি আল্লাহর উপরে ভরসা আসেনি? বলে আল্লাহর উপরে বড় তো আসই, তা আপনি চলবেন কেমনে এই চিন্তা করেন। কো ভাই আল্লাহর উপরে খালি ভরসা বই থাকলে কি খাও নাইব করো? ইল্লা করো লাগতো না। কোন মৌলবীর দ্বারা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, এলেমন পণ্ডিত কইল্লা করো লাগতো না। আমি আপনার কি সমস্যা? কো আমার নাতিন একটা বিবাহ উপযুক্ত, ফুতের ঘরে 2টা নাতিন, আমার জির জামাই মেরে আছে, জির আওলাদ আমি খাওয়াই, সব খাওয়াই। আমি কইছি এই সব আপনি খাওয়াই না, খাওয়াই আল্লাহ। কো আমি তো উসিলা। আমি কো উসিলা আপনি, সুদ খাওয়া ছাড়লো আল্লাহ আপনার উসিলার ব্যবস্থা করে দিয়ে রাখবে। কো ভাই তুমি যে কো সুদ খাওয়া ছাড়তাম, 86 লাখ টাকা আমার মার্কেটও। জোরে কোন কয় লাখ? 86 লাখ টাকা মার্কেটও। কইটা আমি কেমনে সারি? আমার সারা জীবন ইনকাম। আমি কই 86,000 লাখ টাকা সারণের ধরন নাই, খালি সুদটা ছেড়ে দিই। পারে তুমি তো বুঝো না, 86 লাখ টাকা পুরো হইতে আমার সুদ। আমি আসলটা বাদ দিলাম, 86 লাখের আসলটা বাদ দিয়া দিয়া যে ওই টাকাটা দিব বলে সুদটা মাপ, আসলটা দে। কয় আমি তো পুরো 86 লাখ টাকা আসলে আমার সুদ। আমি এই আসল সুদের জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে রাখছে, আপনি খালি তওবা করবো, আল্লাহ মাফ করো, মাফ করো। আমি তো আসল সুদে বাঁচবার কোনো পথ নাই। 86 লাখ আমি কারে দেবো? মাফ কারে করবো? 10-20 বছর আগে থেকে সুদের ব্যবসা করে প্রথম যে বেটার দ্বারা সুদে লাগাইছেন 20,000 টাকা, এবার বইরা কবরে গেছে 10 বছর হয়েছে, এবার সুদের টাকা দিয়ে ফেরত দিতে পারবো? আপনি বর্তমান অবস্থায় যে 86 লাখ আছে, আমি তারা বললাম এটা সুদ মাফ করেন, মূলটা নিয়ে আসেন, যে ওই দে মূলটা আনেন আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন, আল্লাহ আমি তওবা করতেছি, আমি আর নতুন করে সুদ খাবো না, যেটা আমার দ্বারা আছে তুই এটা দিয়ে আপনি চলতে থাকেন। কো ভাই আমি বুঝা কইব, কিতা কইব? বুঝা কইব। এখন আমি কইছি বুঝা কইলে বুঝা কই আমারে ফোন দিও, কদিলে বাদ খেয়ে যাও। আমি কইছি মাফ করবেন, 500 টাকা দিয়েছি। আমি কই আপনি দ্বারা রেখে দিন, লাগাইলে লাভ হইব। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, আমারে আর খবর দিছে না। আল্লাহর বান্দা কোরআন সুন্নাহ কম বুঝে না, অনেক বুঝে, কিন্তু
শয়তানের সাথে দুস্তি, সুদের লাভ, এইভাবে তারে মনের ভিতরে ঢুকাইছে যে আমি তো সুস্থ হয়ে গেছি, এখন এই টাকা পয়সা যদি ব্যবসা বন্ধ করে দিয়ে আমার ইনকাম করতে করতে। কথা বলেন, আল্লাহর দুনিয়াতে যারা সুদ খায় না, আর কি খারাপ চলে? সুদ না খায় আমাদের দেশে ধনী মানুষ আছে না? সুদ খায় না ব্যবসায়ী আছে না? সুদ খায় না বাড়ির বিল্ডিং করছে মানুষ আছে না? সুদ খায় না বাজার বন্ধ জমি কিনছে আছে না? এটা হলো তার চোখের বিষ খারাপ হয়ে গেছে, নেশা খারাপ হয়ে গেছে, এই জন্য তার এই নেশা। আল্লাহর ওয়াস্তে বলি, সময় থাকতে যদি আপনি না ফিরেন, সময় থাকতে যদি আপনি না ফিরেন, তা আপনার হতভাগা ছাড়া, দুর্ভাগা ছাড়া আপনার কপালের লেখন আর খণ্ডানো যাবে। শবে বরাতের রাত আমাদেরকে আগামীকাল ডাকতেছে, ও আল্লাহর বান্দা তুমি তওবা করো, জীবনে যত গুনাহ করছো, সুদের গুনাহ, মদের গুনাহ, যত আকাম কুকাম করছো, সব গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হও। আল্লাহর কাছে কায়মুন বাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাও, ও আল্লাহ আমি আর জীবনে এই গুনাহ করব। আল্লাহ বলে, বান্দা শিশু বাচ্চাটা মার পেট থেকে বের হলে যে এরকম বেগুনাহ মাসুম হয়ে প্রসব করে, আমি আল্লাহ তো তুই গুনাহগার বান্দারে শবে বরাতের রাতে তওবার খাতিরে তোর এইভাবে মাফ করে দে। তাহলে আমাদের এই সুযোগটা নেওয়ার দরকার আসেনি বাবা? দরকার না আসেনি? আমাদের এই সুযোগটা গ্রহণ করার দরকার আসেনি? আরেকটা নিয়ত করেন, আমরা কম বেশি সবাই মিথ্যা কথা বলি কিনা? বাবা মিথ্যা কথা বলি কিনা? কথা বলেন। মিথ্যা কথা বলি না এমন মানুষ এখন আর নাই। এই যে এইটা বাইরনের পরে আর একটু বাড়ছে, বাড়ছে নি? এটা বাইরনের পরে যখন হুজুর রাফি সাহেবের মিথ্যা কথা, এইটা বাইরনের পরে এটা বাইরে বেশি বেরিয়ে গেছে মিথ্যা কথা। এটা কানুন লাগায়া কালাক বাজার থাকলে আয়ে পড়ছি মানুষের মাজারে গেলে, ঠিক না নি? বাবুই থেকে কালাক আয়ে পড়ছি। এই মিথ্যা কথা গুনাহ, সমস্ত গুনার জননী। আমার নবীজি বলছেন, মিথ্যা কথা হইল সব গুনার মা। সব গুনার কি? জোরে কর, সব গুনার কি? কি কথা? সব গুনার কি? তো মারে যদি মাইরালান তার বাচ্চা কাছে হইব? মারে যদি মাইরালে তেন ধরেন বিষ খাওয়াতে আর বাচ্চা কাছে হইব নি? আমার রসুলের পাক ইরশাদ ফরমান, আমার নবীরে বিশ্বাস করেননি? আমার রসুলের কথার দাম আসেনি? 1400 বছর আগে নবীজি যে সমস্ত সুন্নতগুলো আমল করার জন্য বলছেন, যে আমলগুলো করছেন, বর্তমান জমানার বিজ্ঞানীরা পরীক্ষা করে করে দেখে আমার রাসূল পাকের প্রত্যেকটা সুন্নতের মধ্যে বৈজ্ঞানিক লাভ আছে, শরীরের উপকারিতা আছে। তাহলে আমরা মুসলমান হিসেবে নবী না মানলে মুসলমানই থাকে, ঈমান থাকবো? আমার নবী বলছেন, মিথ্যা কথা হইল সকল গুনার। জোরে বলেন। তো এই মারে মারতে রাজি আছেন কে কে? হাত তুলে দেন একটু। এই মারে আমরা সবার রাত একবারে জব করে নিতাম চাই। কে দেখো সবাই কোন? ওই বুড়া কন্যা, বুড়া তুলুন। হ্যাঁ মারহাবা, আল্লাহ পাক কবুল করুক সকলে বলে না আমি। এখন মিছা কথা সারাটা একটু কঠিন, কঠিন না? আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন বাবা, চেষ্টা করেন। মিছা কথা সারা সহজ, মিছা করাতে আরো কঠিন বদ আমল আপনার মধ্যে আছে, এটি সারণ যায় না। আপনারা খারাপ লাগতেছে আমার ওয়াজ বলে? কত কঠিন কঠিন কাম দিয়া যাইতেছে আপনাদের কাম, আপনার ইচ্ছা। এই কাজগুলা করলে লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে না লস হবে? আপনি মক্কা মদিনা সারা বছর দৌড়াইলে, প্রতি বছর গেলেও কোনো লাভ হবে না যদি আপনি এই খাসলত গুলা পরিবর্তন করা না। আপনি মিথ্যা কথা যদি ছাড়তে পারেন, মিথ্যা কথা যদি ছাড়তে পারেন, দেখবেন আজকে কালকে থেকে সকাল থেকে নিয়ত করেন, শুরু করেন, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 10 দিন 15 দিন পরে দেখবেন আপনার মধ্যে অভ্যাস হয়ে যাবে। মিথ্যা কথা বলার যে এরকম আগে অভ্যাস ছিল, মুখ দিয়া ফটাফট মিথ্যা কথা বের হয়ে যেত, আপনি আস্তে আস্তে যখন অভ্যাস করবেন আর খেয়াল করবেন কি মিথ্যা কথা সকল গুনার মা, সুতরাং ইডারে ছেড়ে দেওয়া দরকার। এই মিথ্যা কথা যখন ছেড়ে দিবেন, 1 মাস পরে দেখবেন আপনি অনেক বড় বড় গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেন। তাইলে আমরা চেষ্টা করব কিনা বলেন? চেষ্টা করতে রাজি আছেন? আমরা সকলে চেষ্টা করতে রাজি আছি। কি করতে? মিথ্যা কথা ছাড়তে চাই। মা বোনদেরকে বলি, মিথ্যা কথা ছাড়ার জন্য নিয়ত করেন যে আল্লাহ পাক যেন আমাদের আগামীকাল শবে বরাতের রাতে আমরা প্রথমে যেই তওবা করব, এই তওবা করব, আল্লাহ আমি তওবা করতেছি আর মিথ্যা কথা বলবো না, তুমি আমাকে তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আমরা যদি মিথ্যা কথা ছাড়তে পারি, মিথ্যা কথা ছাড়তে পারি, আপনি আমার জীবনে অনেক বড় বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন, অনেক বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে যাবেন। কারণ আমাদের সমাজে এখন কবিরা গুনাহ করা হয়, হারাম কাজ করা হয় হালাল মনে করে।
হারাম কাজগুলারে হালাল মনে করে মুসলমান করে, যেটা কুফরি। মুসলমানের যে কোনো হারাম কাজ যেটা কবিরা গুনাহ হয়, এই কাজটারে যদি হালাল মনে করে তাহলে তার মুসলমানিত্ব থাকে না। একটা উদাহরণ দিয়ে বলে, আমরা মধ্যে এই বদামূল আছে, আমরা দেশে গায়ে হলুদ আছে, গায়ে হলুদ বেরিয়েতে, আচ্ছা গায়ে হলুদে যে কামরা ও গান বাজনা হনে আপনার দেশ গায়ে হলুদে গান বাজা যে ও যুবক যুবতী যে নাচানাচি করে কেদা ঢোল ডাল বাইরা আছে না গান বাজনা, এটা কোনো জায়েজ আছে? সবের কাম না গুনার কাম? এটা করে সব মনে করে, এটা গুনাহ মনে করে, বিয়ার অংশ মনে করে। আরে গায়ে হলুদ না হইলো বিয়ে হইব, কিতা কই কথা কই না কেন? গায়ে হলুদ ছাড়া বিয়ে হইব, এটা যেমন যদি আপনি কথা কই আপনি চাচা লাগুন মামু লাগুন মুরব্বী এই গায়ে ইতা তামসা করে গায়ে হলুদ করেন যেত না, কুদ্দুর কাঁচা উলদি দিলে দেলা কিতা কই এই গান বাজনা বাজায়া আঙ্গামা কইরা করন যাইতো, এরা আসমানতে পড়বো কয় কি গায়ে হলুদ ছাড়া কোনো বিয়াও, এই কথা আপনার উত্তর দিব। এবারে এই দেশ কার বিয়ারা গায়ে হলুদ ছাড়া হয়েছে? কোন বিবাহটা তো ইসলামের রীতিনীতি নাকি? আমার রাসূল পাকের সুন্নত, এই সুন্নতের বিবাহের নিয়ম কিতাবাদের মধ্যে আছে, হাদিস শরীফে আছে, ফিকহের কিতাবেও আছে, কোনো গায়ে হলুদের কথা আছে না? আপনি যে গায়ে হলুদ আমরা মুসলমানের সন্তানেরা করি, বিবাহের প্রথম বিসমিল্লাহ কাজটাই শুরু করছেন আপনি হারাম কাজ দিয়ে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা আমার দেশও আছে, আমরা যে মুসলমান হিসেবে আমরা কাজ যে কাজগুলা সওয়াবের নিয়তে ভালো কাজগুলা করি, বিবাহ একটা সওয়াবের কাজ। বিবাহ কি? একটা ছেলে এবং মেয়েকে গুনার কাজ থেকে বিরত করার জন্য সর্বোত্তম পথ হলো বিবাহ। বিবাহ করে দিলে অন্য বিডির পিছে ঘুরবো, এই বিডি আরেক বেটার পিছে ঘুরবো। এই জন্য আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, ছেলে যখন উপযুক্ত হয়ে যায়, মেয়ে যখন উপযুক্ত হয়ে যায়, তাদের মধ্যে তুমি কি করো? বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তাহলে তার দ্বারা আর কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা কমে যাবে, জিনা বেবিচার হওয়া কমে যাবে। তাহলে এখন আমরা বিবাহের কাজটা শুরু করে দেখেন। আরেকটা কথা বলি, এগুলো আমাদের রোগ, আমাদের সমাজের রোগ। মুসলমানদের বিবাহের মধ্যে যৌতুক আসেনি? আমরা দেশে যৌতুক আসেনি? যৌতুক জায়েজ না কবিরা গুনাহ? জোরে কোন কবিরা গুনাহ? জোরে বলেন যৌতুক কি? আর একটু জোরে, কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়নি? তে যারার পুত্রে যৌতুক দিয়ে বিয়া করাইছেন, 1 লাখ টাকার যৌতুক ক্যাশ লইছেন, অথবা ফার্নিচার লইছেন, কইয়া যৌতুক কোনটারে কো? আমরা মাদ্রাসার বইয়ের মধ্যে যৌতুকের আছে, স্কুলের মধ্যে যৌতুক কাহাকে বলে? পাত্রপক্ষ পাত্রীপক্ষ পরস্পরে চুক্তিনামা দাবি করে, আলাপ আলোচনার মাধ্যমে চুক্তিবদ্ধ হইয়া দাবির মাধ্যমে যে জিনিস আদায় করে পাত্র পাত্রীপক্ষ থেকে, পাত্র পাত্রীপক্ষ থেকে, এর নাম হলো যৌতুক। আমরা দেশে আসেনি এরকম? এই যৌতুক লোনের লাগি আল্লাহর দরবারে তওবা করছেন কোনদিন? এটা কোনো গুনাহ মনে করেননি? মনে করেন আমার ফুত হইছে যৌতুক দিতে না করে, বোঝা যায় এটা যেমন হক পাওনা, ফুতের বাপের পাওনা। বিয়ের আলাপ করতে গেলে প্রথমে তুমি এর দিব জীবনী, মেয়ের বাপের ধন সম্পদ আসেনি, কামাই রুজি আসেনি, রুজি রোজগার আসেনি, কিতা দিতে পারবো? কথা বলেন। এই যৌতুক জায়েজ না না জায়েজ? না জায়েজ। এটা আনলে কবিরা গুনাহ না সওয়াব হয়? কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ হইলে তওবা কারণ লাগেনি? এই জীবনে যৌতুক আইনা যারা বিয়া করছেন তওবা করছেন নি এখন পর্যন্ত? যদি এই অবস্থা মারা যায়, আমরা দেশের মানুষ মনে করে এটা বুঝি পুরুষের হক। না না না, আমার নবী বলছেন এটা পুরুষের হক না। যৌতুকের খানের মধ্যে ঘুমাইলে, যৌতুকের জিনিসপত্র ব্যবহার করলে এগুলা কবিরা গুনাহ হয়, হারাম কাজ, নাজায়েজ কাজ। আপনি যতদিন এগুলা না ছাড়তে পারবেন, ততদিন যেই স্বামী স্ত্রীর মধ্যে যৌতুকের মধ্যে বিবাহ হয়, ওই বিবাহের মধ্যে সুসন্তান আশা করতে পারেন না। ও বাবা, মুসলমানের মুসলমানিত্ব কই থেকে কি মধ্যে আমরা আছি, কি রকম হারাম কাজের মধ্যে আমরা ডুবে আছি, এই ওয়াজের দরকার আছে নি? কথা কন না? না গান গজল গায়ে গেলেই চলবো? আমরা আমল আখলাকের পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? আর মেয়ে যদি করো, আমার নবী বলছেন যার প্রথম সন্তান মেয়ে সে জান্নাতি। তার প্রথম সন্তান মেয়ে, সে কি ভাগ্যবান। নবীজি বলছেন যার 3টা মেয়ে আছে এবং এই 3টা মেয়েকে সে লালন পালন করে,
ধর্ম শিক্ষা দিয়া, ধর্ম শিক্ষা মানে দাওরা হাদিস কামেল ফাঁস করাইছে না, নামাজ রোজা শিক্ষা দিছে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিছে, শিক্ষা দিয়া ফরজ ওয়াজিব গুলা শিক্ষা দিছে, শিক্ষা দিয়া সে একজন নেককার পাত্রের কাছে বিয়া দিছে। আমার নবীজি বলছেন সে যেন 3টা জান্নাতের মালিক হইছে। আমরা দেশে যদি 2টা জিও তার মন এত বেজার হইলে বাচ্চা হয়েছে মিষ্টি মাস্টি খাওয়াইছি, পরে আর জি হইলে আর মিষ্টি খাওয়া না, কথা কই ঠিক নেই। আর যদি 3-4 জি হইতারে আর উপায় আছে, কইস্তা বন্ধু বান্ধব আমার জিন্দগি শেষ, আমার বংশত বাতি জ্বলতো না। বংশত কি জ্বলতো না? বংশের বাতিকে উনি জ্বালেন না, আল্লাহ জ্বালেন না। কেউ অনেকের জি ফুত হইয়া বংশের বাতি জ্বলে না, আছে না এরকম? আসেন বাদিগিরা কদম তুলি বাড়ি, এটা বাড়ি করে বেচ্চা গেছে বা মই, এই বংশের এখানে বাতি জি জ্বলে না। বংশের বাতিকে আপনি জ্বালাবেন না আল্লাহ জ্বালাবে? আপনার বংশের আপনার ভবিষ্যৎ ভালো না মন্দ এর দায়িত্ব কে ভালো জানে? না আমরা ভালো জানি? মেয়ে হলে মন বেজার হয়ে যা, মেয়ে হলে মন বেজার হয় না। আমার রাসূল পাক বলছেন আমার বংশ দ্বারাই আমার মেয়ের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার নবীর বংশ দ্বারা কি ছেলে দিয়া না মেয়ে দিয়া? তা আপনি তো ফুতের লেগে পাগল হয়েছেন, আমার নবীর দুগুলা ফুত জিন্দা আছেন। আপনি যদি নবীর আশেক, নবীওয়ালা, নিজের দাবি করেন আমি নবীওয়ালা, আমি নবীর আশেক, আমার নবীর কোনো ছেলে ছিল না, ছেলের মাধ্যমে কোনো বংশ বিস্তার ঘটে নাই, মেয়ের মাধ্যমে বংশ বিস্তার হয়েছে। তা আপনার 3 লাখ মেয়ে হয়েছে দিকে আপনি অত বেজার করেন? আপনি আল্লাহর দরবারে সন্তুষ্টি করেন। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে, মরিয়ম আলাইহিস সালাম ছিলেন না আপনারা কেডা? কে? ঈসা আলাইহিস সালামের আম্মা। কার আম্মা? জোরে বলেন কার আম্মা? কোরআন শরীফে সূরা আল ইমরান মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম হলো আল ইমরান। মরিয়ম আলাইহিস সালামের আব্বার নামে সূরাটা, এই 3 নম্বর সূরাটা আল ইমরান। এই আল ইমরানের মধ্যে আছে মরিয়ম আলাইহিস সালামের আব্বা আল ইমরানের বোন নাম হলো, মার নাম হলো, মরিয়ম আলাইহিস সালামের মার নাম হলো হান্না বিনতে ফাখুস। কি নাম? হান্না বিনতে ফাখুস। আল্লাহর দ্বারা মান্নাত করছে, আল্লাহ আমারে যদি একটা সন্তান দেও। কি দাও? কইছে না ফুত দাও, মনে মনে নিয়ত হলো ফুত। আমারে যদি একটা সন্তান দেও তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য মান্নাত করলাম। মসজিদের খেদমত কি মেয়ে করে? কিন্তু এই কথা প্রকাশ্যে বলে নাই। মান্নাত করার সময় বলছে আল্লাহ আমারে যদি তুমি একটা সন্তান দেও তাহলে আমি আমার সন্তানটারে মান্নাত করলাম বাইতুল মুকাদ্দাসের খেদমতের লাগি। তে বেচারের কথা হলো আমি তো সন্তান মান্নাত করছি, আল্লাহ তো জানো ওই বেটা না হইলে বেটি গুরু মান্নাত খেদমত করতে পারবো নি। তো বাচ্চা যখন হইছে, এটা মহিলা হইছে, মেয়ে হইছে, মরিয়ম আলাইহিস সালাম হইছে। ওইসে পরে মা কইতেছে আল্লাহ, আল্লাহ এটা দিন মেয়ে দিছো আমারে। আল্লাহ কো মেয়ে যেটা দিছি এটা অনেক পুরুষের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সূরা আল ইমরানের মধ্যে আছে। আল্লাহ কইতেছে কি এটা পুরুষের চেয়ে উত্তম হইব। মরিয়ম আলাইহিস সালাম উত্তম হইছে না অদম হইছে? জোরে কোন না, এটা কোরআন শরীফের মধ্যে আছে। তো আমি আপনি কেমনে জানি আপনার মেয়ে আপনার ছেলের থেকে উত্তম না অদম হইব? জানে কে? বর্তমান সমাজে এমন অনেক ফ্যামিলি আছে না যাদেরকে মেয়েরা ফালে। কথা কই না করে? আমি জানি উদাহরণের নাম বললে আপনারা চিনতে পারবেন। আপনার বাদিকেরা আছে, মেয়েরা টাকা দিয়া মারে হজ করাইছে, ছেলে নাই। মেয়েরা টাকা দিয়া উমরা করাইছে, আবার উমরা পাঠানোর জন্য বলতেছে মেয়েরা, ছেলে নাই। অথচ মনে হইতে পারতো তার 2টা ছেলে হইলে এরা বিয়া শাদী করে এদের জিন্দেগি কাটাইতো, মার খবর ওটা লইতে পারতো। এমন আছে না সংসার? তাহলে আপনাকে কিভাবে আল্লাহ রিজিক দিবে, আপনাকে আল্লাহ কিভাবে ভালো রাখবে, আপনার সুখ শান্তি কিভাবে সমৃদ্ধি অর্জিত হবে, এটা আল্লাহ ভালো জানে না, আমরা ভালো জানি। সুতরাং আপনি মেয়ে সন্তান হইলে আপনার মনটা ছোট হয়ে যায়। এর কারণ হলো সামাজিকতা। কেন? যে মেয়ে হইলে বিবাহ দিতে গেলে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা লাগবে। কি কোন? যদি যৌতুক প্রথা না থাকতো, আমার ইসলামী নিয়ম, আমার রাসূল পাকের নিয়ম অনুযায়ী, শরিয়ত অনুযায়ী যদি বিবাহ হইতো তাহলে মানুষ মেয়ে হইলে বেজার হইতো, খুশি হইতো। এখন বোঝা যায় 2টা মেয়ে আছে যার করে, 3টা মেয়ে আছে যার করে, এর মতো গরিব, এর মতো টেনশন, এর মতো দুশ্চিন্তা আর কোনো মা বাবার নেই। এটা আমরা সামাজিকভাবে এই সিস্টেমটা করছি। এই সিস্টেমটা আসছে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের কাছ থেকে। হিন্দু ধর্মের থেকে যৌতুক প্রথার উৎপত্তি। পৃথিবীর আর কোন ধর্মে যৌতুক নাই, হিন্দু ধর্ম ছাড়া।
তাহলে এগুলা আপনার ছাড়লে কোন ওয়াজে কাম হইব? কাম যদি না করতে পারেন, যৌতুক এটা হারাম। যৌতুক কি হারাম? যৌতুক হারাম, যৌতুক হারাম। শুয়োরের মাংস খাওয়া যেরকম হারাম, আপনার ছেলের শ্বশুর বাড়ির থেকে ছায়া, টাকা পয়সা, ধন সম্পদ আনন, ফার্নিচার আনন, এরকম হারাম। এখন আনতে থাকেন সারা জীবন, না আনলে চলতো না। কিছু মানুষ এখন কিন্তু বের হয়েছে আল্লাহর রহমতে আমাদের সমাজে। কিছু মানুষ আছে না এখন আপনাদের এখানে বের হয়েছে যৌতুক ছাড়া বিয়া হয়। অনেক গরিব মানুষও যৌতুক ছাড়া বিয়া করে, কইছে আমার কিছু দাবি দাবা নাই, তোমার মন ছেলে কিছু দিও না, মন ছেলে নেই। এরকম আছে না অনেক বিয়া। আপনি দেখবেন যৌতুক ছাড়া বিবাহগুলা শান্তি হয়, কম খরচের বিবাহগুলো। আমার রাসূল বলছেন যে বিয়ের মধ্যে খরচ কম, যে বিবাহের মধ্যে কি খরচ কম, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত বেশি। আর আমরা দেশে তখন প্রতিযোগিতা, প্রতিযোগিতা কোন বিয়াতে কার গেড়তে বড় আরেকটা গেড় দিব, কার বিয়াতে বেশি খরচ করব। কি দেখো লাখ লাখ টাকা, এটা কি খেত বেচে আনতাছে না বাড়ি বেচে আনতাছে, এটার কোনো খবর নাই। ফুট বিয়া করতে কইছে, কইছে আমার তো আত্মীয় স্বজন বেশি, জ্ঞাতি গোষ্ঠী বেশি, আমার মানুষ হইব 950। কেউ 950 মানুষ এবারে জি হইছে দিকে এবারে ট্যাক্সি নিয়ে 950 মানুষ খাওয়াইছে। এটা তার উপরে নির্যাতন কিনা? কথা কোন নির্যাতন কিনা? তোমার যদি গোষ্ঠী বলে তুমি 9টা গরু জব করে তোমার গোষ্ঠী খাওয়াও না, তুমি তোমার বিয়ের বাদ করে এই পূজা ফলাইছো। ইসলামী বিধান কত সুন্দর, আমার আল্লাহর রাসূলের বিধান। আমার আল্লাহর রাসূল বলছে তুমি তোমার বিয়ের উপরে জুলুম করো না। এখানে কম 10 জন মানুষ লইয়া মসজিদে গিয়ে বিয়া করে আনো। তোমার যদি গোষ্ঠী বড়, তুমি তোমার বাড়ির 10টা গরু ফালাইয়া খাওয়াইতে থাকো। যেটা আমরা দেশে ওয়ালিমা কও, ওয়ালিমার মধ্যে তুমি বড় করে খরচ করো, 1 কোটি টাকা খরচ করে নাও। কথা বুঝছেন না? আর ওলিমার সময় দেখে গোষ্ঠী শুরু হয়েছে। কথা বোঝেন নাই? ইসলাম ইসলাম, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ইসলামকে আমার মনোনীত ধর্ম বানাইছি। তা আল্লাহর মনোনীত ধর্ম কি মানুষের ক্ষতি হইতে পারে? মানুষের কষ্ট হইতে পারে? মানুষের বিপদে পড়ার সম্ভাবনা আছে? এখন আমরা মন গড়া ইসলামী নিয়ম বানানোর কারণে মানুষের কষ্ট বাড়ছে। আল্লাহ আল্লাহর রাসূলের নিয়মে ইসলাম পালন করেন, বিবাহ শাদী করান দেন, দেখবেন কোনো কষ্ট হবে না, আনন্দ ফুর্তি থাকবে। বিবাহের অনুষ্ঠান যেটা একটা আনন্দ ফুর্তির অনুষ্ঠানে আনন্দ ফুর্তি থাকবে। আমরা নতুন করে নিয়ম কানুন বানাইছি দেখা আমাদের উপরে এই গজব নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই অশান্তি, এই সমাজ অসামাজিকতা, আমরা মুসলমান হিসেবে আমাদের এগুলা দূর করা দরকার আছে নি? বলেন বলে হুজুর কার শুনবো কার কথা? আপনি নিজে শোনা শুরু করেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো। আমি প্রত্যেকে নিয়ত করেন আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আমি যৌতুক থেকে বাঁচতে চাই, আমি মিথ্যা কথা থেকে বাঁচতে চাই, আমি সুদ থেকে বাঁচতে চাই, আমি হারাম খাবার থেকে বাঁচতে চাই, আমি বন্ধ গেলে আরেকজনের ক্ষেতের লাল কাটা থেকে বাঁচতে চাই, আমি চুরি থেকে বাঁচতে চাই, ডাকাতি থেকে বাঁচতে চাই, মানুষের ক্ষতি করা থেকে বাঁচতে চাই। তাইলে দেখবেন এমন প্রত্যেকে যদি এরকম নিয়ত করে, তাহলে আপনার গ্রামের তো কেউই আর থাকবো না এই কাজে। থাকবো আমরা প্রত্যেকেই কু আনফুসাকুম। এজন্য আল্লাহ বলছে ও বান্দা তুমি নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এরপরে কইছে তোমার আত্মীয়স্বজনদেরও বাঁচাও কোত্থেকে? দুজকের আগুন থেকে। তাইলে এই কাজগুলা করলে দুজকের আগুন থেকে বাঁচবেন না ছাড়লে বাঁচবেন? জোরে বলেন, ছাড়লে বাঁচবেন না করলে বাঁচবেন? তাইলে আমাদের বদামলগুলা ছাড়ার দরকার আছে নি? সুদ খাওয়া ছাড়ার দরকার আছে নি? মিথ্যা কথা ছাড়ার দরকার আছে নি? বিবাহতে যে অনর্থক টাকা পয়সা খরচ করা হয়, এটা অপব্যয়, এটা অপব্যয়। আপনি 10,000 টাকা আপনি কোনো গরিব মার, গরিব বাবার সন্তান এতিমের বিবাহের মধ্যে আপনি 5,000 টাকা ক্যাশ দিন না, আপনি মেয়ের বিয়াত 5 লাখ টাকার গিফট বানাই। কি দেখো, যার যেই মেয়েটার বাপ নাই তার বিয়াও দরকার আছে না? আপনার যে 5 লাখ টাকা আপনার নিজের মেয়ের বিয়াতে যদি সামর্থ্য থাকে, আপনার তো উচিত 50,000 টাকা ওই গরিব মেয়েটার বিবাহটা দিবার লাগি দেওয়া। কি দেখো, তাইলে না বোঝা গেল যে আপনি মেয়েদেরকে ভালোবাসেন, আপনি এতে মেয়েদেরও বিবাহের জন্য 50,000 দিচ্ছেন, আপনার মেয়ের বিবাহ তো আপনি খরচ করতে নি। ওই সময় দেখা যায় আপনার পকেটে 500 টাকা বের হয়।
আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ, যে ইনসাফ এক মুমিন আর এক মুমিনের উপরে যে দায়িত্ব কর্তব্য আমাদেরকে আল্লাহ দিবেন, আল্লাহর রাসূল দিবেন, যদি আমরা এগুলো সঠিকভাবে পালন করতাম, আমাদের সমাজে কোনো ভেদাভেদ থাকতো? গরিব ধনীর ভেদাভেদ থাকতো? উঁচু নিচুর ভেদাভেদ থাকতো? এই অসামঞ্জস্যতা থাকতো? কিচ্ছু আমাদের সমাজে থাকতো না। কারণ মুসলমানের ঘরে যদি আল্লাহ আল্লাহর রাসূলের আইন বাস্তবায়ন হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ হয়, ওই মুসলমানের ঘরে কোনো সমাজে কোনো অশান্তি থাকতে পারে? অশান্তি থাকতে পারে? মদিনা শরীফের ঘরে বাহিরে জিনিসপত্র পড়ে থাকতো, সুরে ধরতো না, বাহিরে পড়ে থাকতো, কেউ জিনিসপত্র কেউ ভাড়া দেওয়া লাগতো না। কেন? শুধুমাত্র তারা ইসলামকে মানার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার জন্য, আল্লাহকে ভয় করার কারণে এদের কাছে সুদ নাই, ডাকাত নাই, ভাড়া নাই, কিচ্ছু করা লাগতো না। আমরা তো মুসলমান বাবা, শেষ কথা, আমরা মুসলমান হিসাবে কিছু দায়িত্ব আসেনি আমাদের উপরে, আর দায়িত্ব আসেনি। মুসলমান হয়ে আমরা কবরে যেতে চাই কিনা? না গুনাহগার হয়ে যেতে চাই? গুনাহগার না, মুসলমান হয়ে যেতে চাই। যদি মুসলমান হয়ে কবরে যেতে চান, আগামীকাল শবে বরাতের রাতটাকে কাজে লাগান। এটা সুবর্ণ সুযোগ। শবে কদর আরো 1.5 মাস পরে, শবে কদর পর্যন্ত আমি আপনি বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই। আছে কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই। কালকের শবে বরাতের রাতটাকে কাজে লাগান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শবে বরাতের রাত্রের উসিলায় আমাদের বিগত জীবনের গুনাহ খাতা মাফ করেন, আগামী জীবনে যেন গুনাহ খাতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইয়া রাব্বাল আলামিন। পবিত্র শাবান মাস, মাবুদ বাদিগারা উত্তর গ্রামের যুবকদের উদ্যোগে ইসারের সব উপলক্ষে 2024 সালের এই মাহফিলে আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আমি দোষী, আমি অপরাধী। তোমার মায়ের বান্দাদেরকে আমার ডান পাশে মসজিদের ইমাম সাহেব, বাম পাশে তোমার খানায় কাবার হাজী সাহেব, আল্লাহ আমার সামনে আশিকের রাসূল, আশিকে ওলি বান্দা বান্দিরা বসে আছে। আল্লাহ, এই পবিত্র মাসের খাতিরে আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা যা কিছু আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, কোরআনে পাকের 2 খানি খতম পড়া হয়েছে গো মাবুদ, এই খতম তিলাওয়াতকারীর ভুল বিয়াদবি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তিলাওয়াত করতে গিয়াও যেই নিয়তে যে উদ্দেশ্য করে তিলাওয়াত করছে, আল্লাহ তার মনের নেক আশা বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, আজকের এই মিলাদ মাহফিল, আজকের ওয়াজ নসিহত, আল্লাহ দোয়া কালাম সব কিছুর হাদিয়া, খাস করে কালাম পাকের খতম শরীফের হাদিয়া, ভুল বিয়াদবি মাফ করে দয়াল নবীজির রওজা তাহারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের এই ছোট্ট জামাতকে নবীজির বাদশাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল নবীজির নূরানি জিয়ারত আমাদেরকে বারবার নসিব করে দাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আজওয়াজে মুতাহহারাত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম গণের রূহে পাকে কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, সাইয়্যিদনা মুর্শিদনা মিরান শাতাতারি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। সাইয়্যিদনা মুর্শিদনা ইরফান শারামপুরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ওনাদের আলা আওলাদ খুলাফা বিন্দু মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন গণের রূহে পাক কবুল করে নাও। আল্লাহ, কুল খুসুস দাজান কিবলা বাদান কামলা দুনুফ ওয়াজান কিবলার রূহে পাক কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, খাস আকরাম, বন্ধু বান্ধব, পীর উস্তাদ, যারা অন্ধকার কবরে শুয়ে গেছে, প্রত্যেকটি কবরে আমাদের দোয়ার হাদিয়া কবুল করে নাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানির জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, যাদের করে আব্বা আম্মা জীবিত আছে হায়াত বাড়ায়া দাও। যাদের করে আব্বা আম্মা অসুস্থ তুমি সুস্থ করে দাও। মাবুদ, মা বাবার খেদমত করার তৌফিক দাও। মা বাবাকে আমাদের উপর রাজি ও খুশি করে দাও। আল্লাহ, যে আব্বা আম্মার দিকে এক নজর তাকাইলে কবুল হজের সওয়াব হয়, এমন আব্বা আম্মাকে আমাদের উপর তুমি রাজি ও খুশি করে দাও।
ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মজলিসে যে যে নিয়ত করে হাত বাড়াইছে প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দাও। যাদের কামাই রুজির মধ্যে সমস্যা আল্লাহ কামাই রুজি বাড়ায়া দাও। ইয়া আল্লাহ যারা গৃহস্থী কাজ করেছে দাম ফসলের মধ্যে মাঠের মধ্যে ফসল করেছে আল্লাহ ফসল বাড়ায়া দাও। আমাদের রিজিক খুশাদা করে দাও। দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত রোড অ্যাক্সিডেন্ট মামলা মুকদ্দমা আযাব গজব থেকে আমাদেরকে আমাদের আল আওলাদ আত্মীয়স্বজনকে মুরিদিন মুহিব্বিনকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কঠিন বেমার আজার থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ বাদিগরা উত্তর পশ্চিম গ্রামের মসজিদের পাশে এক মুরব্বী মানুষ আল্লাহ স্বামী স্ত্রী দুজনেই ভীষণভাবে অসুস্থ। মাবুদ দেখলে মায়া লাগে। আল্লাহ তোমার মসজিদের খেদমতে নাকি অনেক দিন করেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই শাবান মাসের খাতিরে তোমার বান্দা বান্দিরে তুমি মাফ করে কবুল করো। আল্লাহ শাবান মাসের খাতিরে তোমার বান্দা বান্দিরে কবুল করো। আল্লাহ এরকম যারা বেশি কঠিন বিপদে আছে কঠিন কষ্টের মধ্যে আছে অসুখ বিসুখের মধ্যে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে কঠিন বিপদ আপদ দিয়া তুমি পরীক্ষা করিও না, রোগ সুখ দিয়া তুমি কষ্ট করিও না। আল্লাহ আমাদেরকে এমন রোগ দিও না রোজা রাখতে কষ্ট হয়, এমন রোগ দিও না নামাজ পড়তে কষ্ট হয়, এমন রোগ দিও না যে রোগের চিকিৎসা করানোর ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমাদের উপরে তুমি রহম করো। তোমার রহমত দ্বারা নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে দাও। আল্লাহ আমাদেরকে নামাজি পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আল্লাহ আমাদেরকে দিনদার বানায়া দাও। আমাদের সন্তানদেরকে তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ মিথ্যা কথা থেকে চুগলখড়ি থেকে সুদ থেকে ঘুষ থেকে গীবত থেকে আমাদের জবানকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ আগামীকাল শবে বরাতের পূর্ণ বরকত ফজিলত আমাদেরকে দান করো। শাবান মাসের পূর্ণ বরকত ফজিলত আমাদেরকে দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের আওলাদদেরকে নেককার বানাও। আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাদের জন্য যেন এই সালে সব মাহফিল করতে পারে এমন আওলাদ আমাদেরকে দান করো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ। আল্লাহ সোনার মক্কা সোনার মদিনা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ সোনার মক্কা সোনার মদিনা আমাদের বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ হজের যাওয়ার জন্য নিয়ত করছে মাবুদ, হজের কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইছে সকলকে দয়াল নবীজির নূরানি জিয়ারত নসিব করে দাও। আল্লাহ মক্কা মদিনার কাফের মুশরিকরা আমার নবীরে দেখলো কেমন উম্মত হইলাম, কেমন আশিকের রাসূল হইলাম, এমন কলিজা ঠান্ডা করে নবী দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে দয়াল নবীজির নূরানি জিয়ারত নসিব করায়া দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলের যারা টাকা দিছে আগামীতে দিবে তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। যে সমস্ত মহিলারা আমাদের সাথে হাত বাড়াইছে আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। মা বোনদেরকে তুমি নামাজি বানায়া দাও। মা বোনদের অসুখ বিসুখ বেশি হয় আল্লাহ তাদেরকে তুমি শিফা দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের এই মাহফিলকে তাবারুককে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মৃত্যুর কঠিন বিপদের সময় শয়তান আসবে আমাদের ঈমান নষ্ট করার জন্য, আজরাইল আসবে আমাদের জান নেওয়ার জন্য। ওই কঠিন বিপদের সময় উপকারী বন্ধু থাকবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না। রহমতের নবী দয়ার নবী মায়ের নবীকে আমাদের সামনে হাজির করাইয়া দয়াল নবীজির নূরানি জিয়ারত দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।